গুড মর্নিং বন্ধুরা, সুইটিস কিচেনের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তো সোমবার কিন্তু মানে আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি, তার কারণ ওর জ্বর হয়েছে গত পরশুদিন থেকে, সেই জন্য আজকে আর ওকে স্কুলে পাঠাইনি, মানে জ্বরটা এখনো কমেনি, তো সেই জন্য স্কুলে পাঠাইনি। তো এই হচ্ছে ব্যাপার, আমার পিছনে সবসময় বসে থাকতে হচ্ছে। আচ্ছা দেখাচ্ছি, এই যে কি করছো তুমি, কি করছো এটা? হ্যাঁ, ওই যে তুমি বগলে থার্মোমিটার বুঝে শুয়ে আছো, দেখি তোমার কত জ্বর হয়েছে, একটু দেখাও থার্মোমিটারটা বার করে। বাবা, এই এত সুন্দর থার্মোমিটার তোমার, বাহ! আর তোমার ডক্টর সেটের আর বাকিগুলো কোথায় গেল? ওখানে আছে, ঠিক আছে। ওর ডক্টর সেট আছে, সেইটার থেকে থার্মোমিটার বার করে নে, বলছি কি এই দেখো থার্মোমিটার দিয়ে বগলে গুজে বসে আছে। আর একটু দেখাবো? আচ্ছা দেখো, এই যে এই তো হচ্ছে ব্যাপার। তো আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার। আর আজকে করব শোলা কচুর তরকারি। তো তার জন্য শোলা কচুটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। আর ডালের বড়া দিয়ে করব, তো তার জন্য এটা মটর ডালটাকে সারা রাত জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে এখন মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আর এটাকে এখন এই যে ভালোভাবে পেস্ট করে নিলাম। আর এখন এই ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিলাম না, তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিতেই পারেন। আর এবারে সমস্তটা ভালোভাবে মিক্স করে নেব। এক হাতে ফোন ধরে আর এক হাতে বাটিতে এটা মিক্স করছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এই যে সমস্তটা ভালোভাবে মিক্স করে নিয়ে এখন বড়ার আকারে ভেজে নিচ্ছি। তো কড়াইতে আমি বড়ার আকারে দিয়ে দিয়েছি, আর বড়াগুলো এখন ভালোভাবে লাল করে ভেজে নেব। আর এইভাবে শোলা কচু বড়া দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা তো এমনি বড়ার ডালনা তো করেই থাকি, সেটা খেতেও ভালো লাগে, কিন্তু এই শোলা কচু দিয়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এই রান্নাটা কিন্তু আমি এই প্রথমবার করলাম, মানে এরকম এক্সপেরিমেন্টাল রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। মানে ওই রোজকার রান্নায় একটু বদল আনতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এদিকে এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। আর এবারে কড়াইতে ওই বড়া ভাজার তেলে ফোড়ন দিয়ে দিলাম একটু গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে রেডি হয়ে গেলে এখন ফোড়নের মধ্যে কেটে রাখা শোলা কচু আর আলুটা দিয়ে দিচ্ছি, আর সমস্তটা ভালোভাবে আমি ভেজে নেব। আর একই সাথে ওই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কা পরে দিতে পারেন। আর এই শোলা কচু কিন্তু রান্নার সময় ভালোভাবে লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে। আর এই কচুটা কিন্তু মান কচুর মতো একদম গলে যায় না, তবে সেদ্ধ হয় আর একটু শক্ত ধরনের থাকে। তো দেখুন কচুর আলুটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এবারে ভাজবার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিলে কিন্তু ভাজাটা ভালো হবে। আর এবারে ভালো করে ভেজে নেব। আলু আর কচুটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর সময় আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, চাইলে এর মধ্যে টমেটো পেস্টও দেওয়া যেতে পারে। তো আজকে আমি টমেটো পেস্টটা দিলাম না, টমেটোটা কেটে দিয়ে দিয়েছি। আর এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া অবধি রান্না করব। আর যে টমেটোগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, তবে এখনকার টমেটো কিন্তু একদম পুরোপুরিভাবে গলে যায় না। তো দেখুন বাটিতে মশলা গুলিয়ে নিয়েছিলাম, ওই জিরে ধনের গুঁড়ো, হলুদ, আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিক্স করে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারেন।
এবারে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে মশলাটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। আর এই জলটা কিন্তু ওই যে ডাল বেটেছিলাম, তো সেই মিক্সিং জার ধোয়া জলটা আমি রেখে দিয়েছিলাম। এই ডাল বাটা জলটা দিলে কিন্তু তরকারিটা বেশ ঘনও হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর একটুক্ষণ এটা ফোটাবো। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। তার কারণ এই বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, আর যেহেতু আমি ডাল বাটা জলটা দিয়েছি সেই জন্য কিন্তু ঝোলটা বেশ ঘনই হবে। তো দেখুন বড়াগুলো দিয়ে আরও মিনিট 2 মতন ফুটিয়ে নেব। আর এই যে দেখুন ঝোলটা কিন্তু ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে এসেছে। জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আপনাদেরকে, কিন্তু ঝোলটা বেশ ভালোই ঘন হয়ে এসেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু এটা আমি নামিয়ে নেব। তার কারণ এর থেকে বেশি ফুটিয়ে নিলে কিন্তু তরকারিতে ঝোল আর থাকবেই না পরের দিকে। তো সেই জন্য এখনই এটা নামিয়ে নেব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।